সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকাল থেকে খুব সুন্দর ওয়েদার। শীতকালে শীত না থাকলে ভালো লাগে বলো? বেশ শীত শীত আছে তো বটেই। ভেবেছিলাম শীতটা বোধহয় পালাচ্ছে, না, শীতটা আবার একটুখানি ফিরে এসেছে। শীতপ্রিয় মানুষ তো, শীত চলে যাবে শুনলে খুব মনটা খারাপ হয়ে যায়। কিছু তো করার নেই, প্রকৃতির নিয়মে যেটা যতদিন থাকার ততদিনই থাকবে। বেলাটা অলরেডি রং হয়ে গেছে, কিন্তু রংটা আমার মনোপুত হয়নি। রংটা একটু পার্পেল টাচ এসে গেছে, বুঝতে পারছো দেখে এখান থেকে? বেলার কালারটা একদম হোয়াইট হলে তবে কিন্তু আমার বাড়ির সঙ্গে মানানসই হবে। একটু অন্য রকমের কালার এসে গেছে, তাই একটুখানি মনটা খুঁত একটা হয়েই আছে। ওপর থেকে দেখছি বেলার কালারটা কেমন লাগছে না, একটুখানি হোয়াইট হলে ভালো হতো। গতকালই বেড়া মুছে টুছে ধুয়ে মুছে বেড়ার রং কমপ্লিট করেছিল, দুটো চলে গেছে, গতকালের মধ্যেই হয়ে গেছে কাজগুলো। এদিকে চলে এসেছি রান্নাঘরে। এতদিন বলতে কি, সরস্বতী পুজো তো চলছিল, তখন এই তোমার জলখাবারটা একটু অফ ছিল, আর তারপরে তো কুচুম চলে গেল খেলতে, তার জন্য জলখাবারটা বন্ধ ছিল। সকালের জলখাবার যেটা হয় সেটা বন্ধ ছিল। আমি আর প্রভু যেরকম পাচ্ছিলাম খেয়ে নিচ্ছিলাম, কিন্তু কুচুম এসে গেছে, ও বেটা তো অন্য কিছু খাবেই না, ও তো রুটি চায়, রুটি তো করতেই হবে। আর এই আটাগুলো এমন নিয়ে চলে এসেছি না, এই রুটি করতে গেলেই বিরক্ত লাগছে, এত ভুসি। একটু ভুসিযুক্ত আটা ভালো, তবে অত্যধিক মাত্রায় ভুসি আছে, এই নিয়ে একটুখানি সকালবেলা খিটিরমিটির হলো। একবার যদি কোনো কিছু চলে আসে বাড়িতে না, সেটা পাল্টানো খুব দুষ্কর হয়ে যায়। যদি দ্বিতীয়বার বলি দোকানে গিয়ে পাল্টে নিয়ে আসো, সে বেটা কেউ রাজি হবে না, সেই বৌদি সম্বল। আর বৌদিকে আর পাঠায়নি, কেননা আটাটা প্রায় ফুরিয়ে যাওয়ারই মুখে। ছেলেটা বাড়িতে ছিল না কদিন, বাড়িটা একদম যেন অন্যরকম লাগছিল, একদম মনে হচ্ছিল যেন শান্ত হয়ে গেছে আমার বাড়ি পুরো। কেননা এদের পিছনে তো চিৎকার করতে করতে বাড়ি গম গম করে, এটা করিস না, ওটা করিস না, এইবার একটু পড়তে বস, অনেক হয়েছে, এইবার যা, নিজের জিনিস গুছিয়ে নে, দেখ এটা ঠিকঠাক করে করেছিস কিনা। এই সব সারাদিন করতে করতে ওদের পিছনে বাড়ি যেন গম গম করে। সেটা তো যখন ছিল না, বাড়ি আমার শান্ত ছিল একদম। আর এই রান্নাঘরে সকালে ঢোকার ঝামেলাটা ছিল না, সন্ধেবেলায় কিছুমিছু হওয়ার ঝামেলা ছিল না, তার ফলে অনেক কটা কাজ আমি সারতে পেরেছি। আমাকে এসেই বলছে, আমি ছিলাম না, তোমার কেমন লাগছিল? আমার কেমন লাগবে বাবা, সন্তান না থাকলে মায়েদের কেমন লাগে, খারাপ লাগে, কিন্তু তুই ছিলিস না, আমার একটুখানি বকবকানি থেকে কমেছি, ওই ফালতু বকবক আমাকে করতে হয়নি। বলছে, ও আমার পিছনে তোমাকে ফালতু বকবক করতে? আমি বলছি, হ্যাঁ ফালতুই তো, তুই যখন আমার কথা শুনিস না তখন তো মনে হয় আমার বকবকানিটা বোধহয় ফালতুই। আর তোমাদের আমি অনেক ব্লগে বলেছি যে ভগবান আমাকে খুব হিসেব করে জিনিস দেন। একটা দিন যদি সুখ দেন, তার পরের দিন একটা অসুখ রেডি করে রেখে দেন। একটা দিন সুখ দিলে তারপরের দিন অসুখ, একটা দিন দুঃখ দিলে তারপরের দিন আনন্দ একটু রাখেন, কিন্তু সেটা খুব টেনশানের সঙ্গে। কদিন এইসব কাজগুলো থেকে একটুখানি রিলিফ পেলেও আজকে এমন কাজের চাপ, সকাল থেকে উঠেই প্রচুর চাপ। নির্দিষ্ট কাজ তো থাকেই, সেগুলো করতেই হবে যেন তেন প্রকারেণ। তার মধ্যে যদি উটকো চাপ চলে আসে না, তখন একটুখানি হজবরল অবস্থা হয়ে যায়। আর এদিকে দেখেছো ফ্রাই প্যানটা, আমাদের তো চাহিদারও শেষ নেই, আমাদের সংসারে প্রয়োজনেরও শেষ নেই। ফ্রাই প্যানটা কিনবো ভাবছি, কিন্তু সময় আর সুযোগ কোনোটাই হচ্ছে না। আর হটকারিতাতে যদি কিনতে যায় না, এই দায় আমাকেই নিতে হবে। যদি খারাপ হয়ে যায় তখন বলবে তৎসইল না, কিনে ফেললে, দেখেছো তো খারাপ হলো। ওই জন্য একটুখানি ধৈর্য ধরেই কিনবো। প্রভুর উপরেই দিয়ে রেখে দিয়েছি, প্রভুকে বলে রেখে দিয়েছি ফ্রাই প্যানটা কিন্তু খারাপ হয়ে গেছে, একটা ফ্রাই প্যান কিনতে হবে। কিন্তু বলছে হ্যাঁ ঠিক আছে, গেলেই হবে একদিন। এই গেলেই হবে, কবে যে সেই দিনটা আসবে আমি নিজেও জানি না। তবে টুকিটাকি রান্নাঘরের বেশ কটা জিনিস কিনবো, সেটা অনলাইনে অর্ডার করব না দোকানে গিয়ে কিনবো, সেটা আমি নিজেও জানি না। সে তোমাদের বলেছি না, আমাদের জীবনটাই হচ্ছে অভিযোগ করতে করতে বাঁচা আর আফসোস করতে করতে মরা। সে যে যতই পাক না কেন, পাওয়ার আর শেষ নেই, আমাদের চাওয়ারও শেষ নেই। একটা না একটা ঠিক আছেই, এটা পেয়ে গেলে আর একটা দাও ঠাকুর, ওটা পেয়ে গেলে আর একটা দাও ঠাকুর, এটা আমরা করতেই থাকি। আর আমাদের মধ্যবিত্ত ব্যাপার, আমরা বড় বড় সুখ নিতে পারবো না। বড় বড় সুখ কিনতে গেলে অনেক টাকা, অনেক পরিশ্রম, অনেক সময়ের দরকার হয়। তাই ছোট ছোট সুখগুলোকে দিয়ে সংসারটাকে, জীবনটাকে যদি আমরা সাজিয়ে তুলি না, তাহলে এই মনোটোনাস ব্যাপারটা থাকবে না, একঘেয়েমি। প্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার চিটচিটে ঠান্ডা পড়েছে, গায়ে একটা কিছু হালকা না দিলে বেশ শীত করছে, বুঝেছো? এইতেই মানুষের শরীর খারাপ হয়। যাই হোক, কুচুম চলে এসেছে, ও টিফিন খাওয়া হয়ে গেছে,
খেয়ে শুয়েও পড়েছে, বলছে হাত পায়ে প্রচুর ব্যথা। আমি যে একটু শুয়ে পড়, তারপরে যখন স্নান করবি তখন ভালো করে একটুখানি তেল মালিশ করে দেবো, দিয়ে স্নান করে নেবে। আর কি রান্না করবো এখনো ভাবিনি, কেননা সকাল থেকেই এই তোমার আজকে পুজো করব, আর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর তোমার আজকে কাজ একটুখানি হজবরল, কাজে হজবরল বলতে কি, সেদিনকে প্রভু যে কাজটা দিয়ে আমাকে পাঠিয়েছিল, সেই কাজটা আমি গেলাম তো সঙ্গে সঙ্গেই হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হলো। আর তারপরে ট্রেনে একদম ব্যাক করলাম। আর বিকেল এক বন্ধু জিজ্ঞাসা করেছে, তুমি তো ট্রেনে করে গেলে, আবার এই মন্দিরে কোথায় গেলে? সঙ্গে সঙ্গে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি, ব্যাক করে ফেলেছি। দিয়ে ভাবলাম একটুখানি বেলা আছে, যাই মায়ের কাছে একটু ঘুরে আসি। দিয়ে একটুখানি গেলাম মন্দিরে, গিয়ে একটু 5 দণ্ড বসলাম, মাকে মনের কথা সব জানালাম, হ্যাঁ, জানিয়ে তারপরে বাড়ি এলাম। কিন্তু ওই ব্যক্তির একটা মানে নির্বুদ্ধিতাই না কি বলবো না, অসচেতন ছিলেন হয়তো, আর তার একটা ভুলে আমাকে আজকে প্রায়শ্চিত্ত করতে হবে, বুঝতে পেরেছো? আমাকে আর একবার যেতে হবে, গিয়ে ওটাকে রেকটিফাই করে নিয়ে চলে আসতে হবে, কেননা প্রভু প্রচুর কাজ আছে। হ্যাঁ, আমার না গেলে হবে না, বললো আমার হবে না, তুমি একবার যাও, গিয়ে করে মানে ওটা করে নিয়ে এসো, নাহলে আমার এদিকে হবে না। যখন যেতেই হবে তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে, খুব বিশেষ কিছু করবো না, অল্পর ওপর দিয়ে করে দেবো। আর এই তাকটা দেখো, তাকটা হচ্ছে 1 সপ্তাহ যাবো তেমন পরিষ্কার করা হচ্ছে না, যে আগের সপ্তাহে করেছি, কিন্তু এই সপ্তাহে সময় নেই। সেদিনে সিকিম দাদার বাড়িতে নিয়ে গেলাম ফুলের সাজিটা, ফুল নিয়ে গেলাম, দেখলে তো মালা করে দিলাম মাকে, আর আনতে ভুলে গেছি, থালাই করে ফুল তুলতে হচ্ছে। এইবার সব ফুল একসঙ্গে ফুটেছে, একসঙ্গে পাল্লা দিয়ে জবা ফুলগুলো ফুটছে। যে ছোট ছোট গাছগুলোকে নিয়ে এলাম তোমার কিনে, ওই দিশি জবাগুলো, সেগুলোও দেখেছি অনেক কুড়ি এসেছে, মানে অনেক জবা ফুল। ওইটা আমি ভাবছি ওই জবাগুলোকে, জবা আরো কিছু দিয়ে ওই ওপরের ওই দিকের ছাদটাতে সুন্দর করে রাখবো, নিচে রাখবো না। তবে জবার মেনটেন্স করা খুব কঠিন, জানো তো, খুব পোকা লাগে, তারপরে ও মানে রক্ষণাবেক্ষণ করা খুব কঠিন। একটা মাটি আছে, দেখবে আমাদের এখানকার মাটি ভালো নয়, মানে আমার এই বাগানের মাটি একদম ভালো নয়। ওই জমি থেকে মাটি নিয়ে আসতে হবে, নিয়ে এসে সুন্দর করে মাটিটাকে তৈরি করব, টব বড় 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 টব দেবো, মানে গাছগুলো একটু বড় বড় সাইজ হয়ে গেছে, দিয়ে ওপরে ছাদেতে বসাবো। পুজো করে নিই, গোপালবাবুকে স্নান করাবো, মানে এই কদিন পুজো করি না তো, মনটা যেন কেমন লাগে, খারাপ খারাপ লাগে, ভালো লাগে না। পুজো করলে মনে হয় যেন একটা কমপ্লিট সংসার করছি। আধেক রাতে ননদিনী যাচ্ছে পাহাড়াতে, জানে না তো রাত কাটালো কালা আমার সাথে। সঙ্গ ছাড়ে যদি কালা, অঙ্গ ছাড়ে না। কালা আমার হাতের কাকন, কালা গলার হার, কালা আমার নীল যমুনার নিকষ আধার। গানটা খুব ভালো তৈরি করেছে জানো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ কৃষ্ণ। জানলা উঠে পড়বে, অল্টারনেট রাস্তা খুঁজছি, দেবো? ও আর পাবে না, আর নেই, দাঁড়া নিয়ে আসি, দাঁড়া। প্রথম থেকে চেষ্টা করছি, সেই পেলো না, না আজকে মাথায় কিছু এলো না, একটা তরকারি করেই বেরিয়ে পড়তে হবে। আর এর থেকে ভালো তরকারি হয় না, একটা তরকারিতেই ফাঁকিবাজি তরকারি। আমি কুচুমকে বললাম একটুখানি মাংস এনে দিবি, বললো হ্যাঁ এনে দেবো। আর ম্যারিনেট করার আর সময় হবে না, একেবারে দিয়ে কষিয়ে নামিয়ে নেবো। আর এদিকে আলু ভেজে ফেলেছি,
তেল ছাড়িয়ে এসেছে। এবার আলু দিয়ে জল দিয়ে দেব। আজকে খুব একটা মাংস বেশি পাওয়া যায়নি, বলছে বৌদি মানে খরিদ্দার নেই। আর দেখো আমাদের না এই সলিড পিস, দেখো তাও দিয়েছে, একটা সলিড পিস দিয়েছে। আমাদের সবাই ভালোবাসে এইরকম পিস, এইরকম পিস ভালোবাসে। এই যে তুলে দেখাচ্ছি, এইরকম পিস ভালোবাসে। এইরকম পিস পেতে গেলে একটু ওয়েট করতে হয়। যে বৌদি আজকে বাজার খুব খারাপ, মানে লোক মানে খরিদ্দার নেই। আলাম যা হয়েছে ভাই দিয়ে দাও, এরপর আমি রান্না বান্না করতে পারবো না, আর আমি যেতেও পারবো না। তোমার যা হয়েছে, যেটুকু হয়েছে তুমি দিয়ে দাও। ব্যাস, এবার গরম জল করে ঢেলে দেব। দিয়ে দিলাম একটু ধনে পাতা। ব্যাস, সোফার কভারটা শুকিয়ে গেছে, লাগাতে হবে। আর এই শাড়িটা হচ্ছে তসরের একটা শাড়ি, তার সঙ্গে এটাই এর ব্লাউজ পিস ছিল। এক জায়গায় পরে যাব ভাবছি, অনেক দিন পরিনি এই শাড়িটা, না বহুত দিন পরিনি। আসলে ব্লাউজ পিসটা তৈরি করা ছিল না, অন্য কিছু দিয়ে দিয়ে পরতাম। এই ব্লাউজ পিস দিয়ে এই প্রথম পরবো। কোথায় যাব পরের ব্লগে বলবো। এখনই এক বন্ধু বলবে তোমার এক বড় রোগ হয়েছে, তুমি বলছো না আগে থেকে, খালি বলছো পরে বলবো আর বলছো না। না গো মানা, সবকিছু আমাদের হাতে থাকে না, বুঝতে পেরেছো? সবকিছু ভবিষ্যতে থাকে না। তো কোথায় যাব, কি করব, কি নির্ধারিত আছে সেটাও বড়লার কাছে আছে। ইচ্ছাটা আছে, জানি না, এখন নাও হতে পারে, বুঝতে পেরেছো? তখন তুমি বললে যাবো, গেলে না, বুঝতে পেরেছো? ওই জন্য এটা অনেকদিন পরিনি, এটা ভাবছি পরে যাবো। আর ব্লাউজটাকে দেখে নিলাম, যা ফিগারটা হয়ে গেছে না, সে কি বলবো, ওই 5ও নেই 4ও নেই, 4.5 মধ্যে আছে, বুঝতে পেরেছো? ব্লাউজগুলো ঢকঢক করছে, ব্লাউজটা দেখতে হবে ঠিকঠাক আছে কিনা, অনেকদিন আগে তৈরি হয়েছে। চলো দুটো খেয়ে নি, খিদে পেয়ে গেছে। বেরোবো করে তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম, কিন্তু ভাবলাম একটা কিছু ভাজাভুজি কিছু করবো না, বেগুন ভাজা, নাহলে উচ্ছে আছে, উচ্ছে ভাজবো। হলো না, কিছু করার নেই। কুচুম খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছে, হ্যাঁ এটা নিয়েছি আমার খাবার, আর প্রভু খেয়ে বেরিয়ে গেছে। আর যেতে হলো না, যাবো করে সকাল থেকে নাচলাম বলে কি আমাকে নাচালো। এক তরকারি ভাত করে ছুটবো। দেখো আমাকে যখন টাইম বলে দেবে না, একটা স্বাধীনভাবে যাব, স্বাধীন জায়গায় যাব, ঠিক আছে চলো, কিন্তু আমাকে যখন টাইম বলে দেবো ওই টাইমের মধ্যেই পৌঁছাতে হবে, ওই টাইমের মধ্যেই যেতে হবে, আমার টেনশন আরম্ভ হয়ে যায়। আমি ঠিক টাইমের মতো যেতে পারবো তো? যেতে হয়নি, প্রভু কাজটা মিটিয়ে ফেলেছে। অফিস থেকে যাওয়ার মানে ওনার সঙ্গে দেখা করে নিয়েছে, উনি বলেছেন আসতে হবে না, অমুক দিনকে আসবেন, নিয়ে আসবেন, আমি করে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমার যেতে হলো না, ভালোই হলো। তারপর থেকে আমি এরকম ভিডিও করতে পারিনি। এই দেখো তোমরা অনেকেই বলছো অনেক দিন ধরেই যে প্রয়াগের জল কি করব। দেখো আমি যেগুলো করব, আমি যেগুলো জানতে পেরেছি তোমাদের সেগুলোই জানাচ্ছি। আমি যেগুলো করার চেষ্টা করব, একদম মারাত্মকভাবে করার চেষ্টা করব, সেইগুলি তোমাদেরকে জানাচ্ছি আমি। দেখো এত লোক গেছে ওখানে, তারা তো বোকা নয় যে হ্যাঁ এত লোক কি দেখতে এলো, মজা দেখতে এলো না। এত দিন পর একটা যোগ এসেছে, সবাই চাইছে আমি ওখানে গিয়ে স্নান করব, কেউ চাইছে আমি স্নান করব। আর কেউ যেতে পেরেছে, কেউ যেতে পারেনি। কেউ যেতে পারেনি অর্থনৈতিক কারণে, কেউ যেতে পারেনি শারীরিক কারণে, কেউ ট্রেনের টিকিট পায়নি, কেউ সঙ্গী পায়নি, কেউ মানে কি বলবো হয়তো যাওয়া ঠিক হয়েও ক্যান্সেল হয়ে গেছে, এরকম অনেক ব্যক্তি আছে। ওখানে দেখবে 70% লোক কিন্তু যারা সনাতন ধর্মকে বিশ্বাস করে, যারা সনাতন ধর্মকে ভালোবাসে, তাদের 70% লোক কিন্তু ওখানে গেছে। আর 30% লোক কেউ বিজনেস করতে গেছে, কেউ তার নিজের স্বার্থ চরিতার্থ করতে গেছে, কেউ মজা দেখতে গেছে। দেশ বিদেশ থেকে যারা এসেছে তারা তো মানে দেখতে এসেছে, তারা অভিজ্ঞতা নিতে এসেছে, বুঝতে পেরেছো? কিন্তু 70% লোক কিন্তু পুণ্য সঞ্চয় করতেই গেছে, বুঝতে পেরেছো? সুতরাং এই জলের মাহাত্ম্য অনেক বেশি। কেউ যদি বলে যে গঙ্গা জল পবিত্র নয়, মানে এই কথাটা কেউ বলতে পারবে? তেমনি এই জলও মানে কতটা পাওয়ারফুল, কতটা এফেক্টিভ, মানে
মানে ধারণারও বাইরে। এর আগে হয়তো আমাদের অনেকেরই জানা ছিল না এই বিষয়টা, বলো। এই বিষয়টা জানতে পেরে মানে আর কেউ প্রথম দিকে কেউ অত ভিড় হয়েছিল, তারপরে তখন মানুষ যখন জানতে পারলো তখন দেখবে ভিড় অনেক বেশি বেড়ে গেল ওখানে, নয় কি? যাই হোক, কি করব প্রয়াগের জল কি করব, আমি যেটা করব সেটাই তোমাদের, আমি যেটা জেনেছি আমি যেটা করার চেষ্টা করব সেটাই তোমাদের জানাচ্ছি। দেখো, প্রয়াগে জল প্রথমত ঠাকুরের জায়গায় রাখবে। ঠাকুর মানে ঠাকুরঘর থাকুক আর নাই থাকুক, ঠাকুরের জায়গায় রাখবে, অন্যত্র যত্রতত্র রাখবে না, যতটা কাপড়ে সবসময় ছোবে না। দ্বিতীয়ত, যদি কেউ চায় যে আমাকে একটুখানি দেবেন দাদা প্রয়াগের জল, সে যেই হোক না কেন, সে যেমনই ব্যক্তি হোক না কেন, হয়তো মানে তোমার সঙ্গে ভাবসাব নেই বা তোমাকে দেখতে পারে না, তোমার সঙ্গে হিংসা আছে, তোমাকে মানে কি বলবো, তোমাকে ভালো চোখে দেখে না, তাদের আগে দেবে। সেই ব্যক্তিরা যদি চায় তাকে আগে দেবে। আর প্রয়াগের জল বলে অন্য জল কিন্তু দেবে না। প্রয়াগে অল্প হলেও প্রয়াগের জলটাই দেবে, অন্য জল দেবে না। যে সে জানতে পারলো না, জানো তো সব কিছু ওপরওয়ালা দেখতে পায়। সুতরাং অল্প দেবে, দাদা নিয়ে এসেছি, আপনার মতন অনেকে চাইবে তাই অল্প দেবে। কিন্তু প্রয়াগের জলটাই দেবে, অন্য জল দেবে না। গঙ্গা জলও মিশিয়ে বা করে সে মিশিয়ে নেবে, তুমি কিন্তু প্রয়াগের জলটাই দেবে। আর হচ্ছে, যদি যে কাউকে দেবে না, প্রয়াগে গেছিলাম প্রয়াগের জল নেবেন, থাক, কি হবে, এইটাই কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। যেখানে তার সমাধান নেই, সেই জিনিসটার সমাধান নেই, সেখানে কিন্তু যেচে কাউকে দেবে না। আর হচ্ছে কি, প্রয়াগের জল এত এফেক্টিভ হয় না, প্রয়াগের জল এই তোমার প্রতিপদ রেখে দেবে, বা যদি কারোর কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসতে পারো সেইটাও যদি রেখে দাও, সেইটাও তুমি যদি একটু একটু করে ব্যবহার করো, গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে প্রতিপদে সমস্ত জায়গায় ছিটিয়ে দেবে সন্ধ্যাবেলায়, দিনের বেলা নয়, সন্ধ্যাবেলায় প্রতিপদ থাকতে থাকতে প্রত্যেকটা জায়গায় প্রতিপদে মানে কি বলবো, নেগেটিভ পাওয়ার প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায়। আর এটা কিন্তু খুবই ভালো জিনিস। আর তোমার প্রয়াগের জল কোনো একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে বা বিশেষ কাজ বাড়িতে আছে বা বিশেষ পুজো হচ্ছে, সেই দিনকে ওই প্রয়াগের জল নিয়ে অনেক দিন ভালো থাকবে। এটা যেমন গঙ্গা জল আমাদের থাকে, তেমনি এটাও থাকবে। প্রয়াগের জল অল্প একটুখানি নেবে, তার সঙ্গে একটু গঙ্গা জল মেশাবে, দিয়ে চন্দনের সঙ্গে মেশাবে, মিশিয়ে বাড়ির সবাইকে একটা করে ফোঁটা দেবে, আর তুমি একটা ফোঁটা করবে। ঠাকুরকেও দিতে পারো, সেখান থেকে তুমি একটা করে ফোঁটা করবে। দেখো, আমাদের কখনো কখনো কি হয়ে যায় বলো তো, আমরা বুঝতে পারি না, হ্যাঁ, যে আমরা হয়তো পাপ করে ফেললাম, কাউকে কিছু বলে ফেললাম, বুঝতেই পারলাম না যে আমার দ্বারা একটা কিছু পাপ হয়ে গেল। অজান্তে আমাদের ক্ষেত্রে আমাদের দিয়েও কিন্তু অনেক কিছু পাপ হয়। এই প্রয়াগের জল কিন্তু এতটাই ভালো, এতটাই মানুষকে পবিত্র করে দেবে, মানে ধারণারও বাইরে। সেই চন্দনের ফোঁটা মানে শুভ কাজে যাওয়ার আগে কি হোক বা শুভ কাজ বাড়িতে থাকলেও চন্দনের ফোঁটা একটুখানি পড়বে, দেখবে খুব ভালো। আর তোমার আরটা কি বলো, ভুলে যাচ্ছি, দেখেছো মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। আর একটা কি, প্রয়াগের জল একটুখানি নেবে, একটা জায়গায় রাখবে, রেখে বাড়ির উত্তর দিকে রাখবে। বাড়ির উত্তর মানে বাড়ির বাইরে নয়, বাড়ির ভিতরেই উত্তর দিকে যে কোনো একটা জায়গায় রাখবে। সেই জায়গাটা তোমার যেন তোমার এই বাসি কাপড় বা ভাত খেয়েও কাপড়ে যেন ঠেকাঠেকি না লাগে, উত্তর দিকে রাখবে। ওটা কিন্তু উত্তর দিকেই রাখবে। কেন, কিসের জন্য, এই বিশ্লেষণ এর মধ্যে করতে পারবো না, অনেক বড় ভিডিও হয়ে গেছে, তাই রাখবে। এটা আমি জানতে পেরেছি, তাই তোমাদেরকে বলছি। আমিও রাখবো, কারণ আমি ছুঁতে পারিনি এতদিন, এইবার ছোবো। এবার এই ব্যবস্থাগুলো আমি আমার বাড়িতেও নেব, তোমাদেরকেও জানাচ্ছি। এরা হয়তো অনেকে কুসংস্কার বলে মনে হতে পারে, এগুলো সব কুসংস্কার বলে অনেকেরই কাছে মনে হতে পারে, যার কাছে হচ্ছে হোক। তোমরা জানতে চেয়েছো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, বুঝতে পেরেছো? প্রয়াগের জলের অনেক মাহাত্ম্য আছে, অনেক। তোমার কাছে যদি কেউ চায় প্রয়াগের জল, অবশ্যই দেবে, না করবে না। আর বারবার বলছি, সে যেই হোক না কেন অল্প হলেও দেবে। তাহলে আমার বকবকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আরও যদি কিছু প্রয়াগের জলের সম্পর্কে আমি জানতে পারি, তোমাদেরকে অবশ্যই জানাবো। আমার বকবকে এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আছি বন্ধুরা, টাটা।